সজল, তোর বুকের ব্যথার কি অবস্থা রে? গ্যাস টেস হয়েছে নাকি? নিশ্চয়ই বাইরে খেয়েছিস। আমি এই জন্যই প্রত্যেক দিন সকালে তোর সমস্ত রান্না করে রেখে যাই। কালকে থেকে অফিসেও তুই বাসার খাবার নিয়ে যাবি। দেখি কোথায় ব্যথা করছে। মা 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 আমার বুকে ব্যথা তোমাকে কে বলল? আমি তো আজ অফিসেই যাইনি, আর তোমার হাতে রান্না খেয়েও আমার কিছু হয়নি। শেফালির মা তো পাগল, অমনি তোমাকে কল করে দিল। আচ্ছা, তুই ফোন বন্ধ রেখেছিস কেন? সে কারণে তো অফিস থেকে তাড়াতাড়ি আমার ফিরতে হলো। মা আমি কম্পিউটারে কাজ করছিলাম, তাই মোবাইলটা অফ ছিল। কাজ শেষ করে অন করতে ভুলে গেছি মা। অফিসে যাসনি কেন? এই অবেলায় শুয়ে আছিস। কি হয়েছে তোর বাবা? কিচ্ছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। আমি শুয়ে শুয়ে অফিসের কাজ নিয়েই ভাবছিলাম। আচ্ছা শোন, তোর কোনো পছন্দ থাকলে বল, আমরা সেভাবে না হয় ব্যবস্থা করি। কি বল? দেখো মা, হঠাৎ করে কি কিছু বলা যায় নাকি? একটু সময় দাও। এত তাড়াহুড়ার কি আছে? অনেক দিন ধরে বলছি, অনেক সময় দিয়েছি, আর না। এখন সবকিছু তাড়াহুড়া করেই হবে। তোরা তো ভয় কিসের? যার ভয় যে ওষুধে না, তাকে সেই ওষুধ জোর করে গেলাতে হয়, বুঝেছিস? আর কোনো কথা হবে না, চুপ থাক। আমি যা বলেছি তাই। মা না, আর কোনো কথা হবে না। এই ছবির মেয়েটা আসলে কে, যে আমার মায়ের মতো এরকম জাবজেল একটা অফিসারের ব্রেনটা একদম ওয়াশ করে দিয়েছে? সজল, এই যে তুমি এখানে। গুড। হ্যাঁ, কিন্তু তুমি কে যে হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়লে? মা বলে কি, আমি বলতে পারো এই বাড়ির ভবিষ্যৎ মালকিন। হ্যাঁ। আরে মানে কি, মানে তোমাকে এই অধিকার কে দিল? তোমার মা জননী। আমার তো তোমার হৃদয়ের মাঝে থাকার অধিকার রয়েছে, অথচ তুমি বড্ড অবহেলায় আমাকে ফেলে দিয়েছো নিচে। আরে এইসব কি বলছো তুমি? হ্যাঁ, খুব শীঘ্রই তোমার সব কিছু দেখাশোনার দায়িত্ব আমার উপর ন্যস্ত হতে যাচ্ছে। সেটা যখন হবে তখন দেখা যাবে। এখন বলো কি চাও, কেন এসেছো? তোমাকে একটু পরখ করতে, আগে থেকে সব কিছু জেনে বুঝে নেওয়াই ভালো। তাই নাকি? শোনো, চোখ পাকাবে না, বুঝলে? এখন থেকে আমি তোমাকে চোখে চোখে রাখবো। তুমি নাকি সারাক্ষণ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকো। ভালো, কিন্তু সব কিছুই কিছু কিছু চেঞ্জ করতে হবে যে আমার জন্য। যেমন ধরো, সপ্তাহে 5 দিন তোমার আর মাত্র 2 দিন আমার। একদিন আমরা সারা দিন শুধু ঘুরবো আর ঘুরবো, আর অন্য দিন তোমাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে। আমি হরেক রকম রান্না করব, তুমি শুধু খাবে আর খাবে। জানো, আমি না চমৎকার রান্না করতে পারি। আজ না হয় খেয়েই দেখো। কি হলো ভাইজান? বসেন, আপনি হাত ধন, আমি খালাম্মারে ডাকিয়ে আনতেছি। এই শোনো, ওই সকালে নাস্তার সময় একটা আরে একটা জিনিস কোথায় যে ফেললাম খুঁজেই পাচ্ছি না। তুমি দেখেছো ওটা? ওইটা কোনটা ভাইজান? আরে ওইটা একটা ছবি না কি যেন। ওইটা কোনটা? আপনি যদি আমারে ঠিক মতন না কন, তাহলে আমি বুঝবো কেমনে ভাইজান? এই জন্যই তো খালাম্মায় কয় একটা বউ আনেন। সাবে কি আর কয় যে আপনার খেয়াল রাখতে পারবো সব কিছু? হ্যাঁ রে, আনেন তো। আমি এত কিছু বুঝি না, আমারও বয়স হয়েছে কিন্তু। বউদের যে অবস্থা, আগে আমাকে বুঝতে দাও। ভাত খায় লন। এই শোনো, ছবিটা পেলে মাকে দিয়ে বলবে ফেরত দিয়ে দিতে। ওটার আর কোনো দরকার নেই আমার। কমনে সবাই অসহযোগিতা করছে, সবগুলো মায়ের সৈনিক না। খালাম্মা টেবিলের নিচে ফালায় রাখছিল, আমি তুললে রাখছিলাম। মায়ের মনে হয় ভাইজানের পছন্দ হয় নাই। আর ওই বোকামনে সারাদিন তো বারান্দায় বয়ে থাকে, খালি কি জানি বাবে আর বাবে। পছন্দ হয় নাই?
এত সুন্দর মেয়েও কোনোদিন দেখেছে নাকি? তই যে কইলো ছবির দরকার নাই। দরকার নাই? তাহলে ওর এত ঝামেলা কে দেখবে? হ্যাঁ, আমি পারবো না বলে দিয়েছি। আমার দরকার আছে এই মানুষটাকে। শোনো বুয়া, তোমার ভাইজানের শাসন করার একজন মানুষ দরকার, বুঝেছো?